আজকে আমাকে একটু পাগল, পাগল লাগতেছে। বাসার মধ্যে আমি যেরকম থাকি আজকে আমি আমার বাসার ট্যুর দিব। বাসার ট্যুর না। আমরা বাসার মধ্যে একা থাকলে কি, কি করি চলেন সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ঐদিন বাসায় কেউ ছিল না, সবাই বাড়িতে গেছিল। আর আমরা বাসায় ছিলাম ৩ মাই, ঝি, ছেলে। তো ঐদিনকে আমরা কি, কি করতেছিলাম সেইটাই দেখাচ্ছি এখানে। তো সারাদিন ২-৩ দিন ধরে ওর বাবা বাসায় নাই, ওর মামা বাসায় নাই। যার কারণে আমরা সারাদিন হচ্ছে ২ দিন কিছুই করিনি। কোনরকম গুছাই-টুছাইয়ে রান্না-বান্না করে ৩ জন ছিলাম। তারপর যেদিন ওর বাবা আসবে ওইদিন একটু ফুল ফিটফাট তো করেই রাখতে হয়, ঠিক না? সেইজন্য ওইদিন ফুল আর আমি যেদিন একটু বেশি ভালো লাগে ওইদিন একেবারে একুরেট গুছগাছ করি, টিপটপ থাকি ওইদিন পুরো। আর যেদিন শরীর ভালো থাকে না তাও টিপটপ থাকি, গুছানোই থাকি কিন্তু অত পারফেক্ট ভাবে আর কি গুছানো হয় না। এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা ওই জায়গায় গুছাইয়ে রাখি। আর যখন শরীরটা ভালো থাকে তখন আমি একেবারে যেটা যেখানে রাখা উচিত ওইটা ওইখানে রাখি, এই আর কি। তো ওইদিন আমার ঘরের পর্দাগুলো নোংরা হয়ে গেছিলো, শীত পড়ছে একটু, তো ঘরের পর্দাগুলো চেঞ্জ করতেছিলাম। আর আমার এই পিচ্চিটা তো সবসময় আমার লগে লগেই থাকে আমার পিছে পিছে। আর এই যে ওর ক্যামেরার সামনে এসে এই দুষ্টামিগুলো কেন যেন আমার ভিডিও এডিট করতে গিয়েই আমি দেখলাম, আর আমার এত হাসি পাইছে ওর এই দুষ্টামিগুলো দেইখা। আপনারাও দেখলে মজা পাবেন। দেখেন ও একেকটা জিনিস না কি সুন্দর দেখাচ্ছে। আমার এখনো এত পরিমাণে হাসি পাচ্ছে। আমি যখন এটা ভিডিও করতেছি তখনও আমি এটা দেখি নাই যে ও ক্যামেরার সামনে এগুলো করছে আইসা। তো বাচ্চাদের এই দুষ্টুমিগুলো আসলে সবসময় চোখে পড়ে না। কেননা আমি সারাক্ষণ আমার সাথেও যে দুষ্টুমিগুলো করে ওইগুলো তো আমি একাই দেখি। আর এইগুলা যে ক্যামেরার সামনে করছে, ক্যামেরাবন্দী হয়ে আছে, সবাই দেখতে পারবে। এগুলা সত্যিই অনেক স্মৃতিময় থাকবে, স্মৃতি হয়ে থাকবে সবসময়। আর এই তো আমি পর্দাগুলো গুছাইতে যাই, ওইদিনকে আমার পুরো দিন চলে গেছে। আমি ওইদিন গোসল করছি বিকাল ৫টায়। মানে সারাদিন এত এত কাজ করছি। যদিও আমার বুয়া ছিল, মানে কাজের মাসি তাকে বলা যাবে না, ম্যাডাম আমার ঘরের। উনি উনি ম্যাডাম আসছে, ম্যাডাম আসার পর উনি সব কাজ করতেছে। তো ওনারা বললাম যে ম্যাডাম আজকে আপনার সাথে আমিও কাজের বুয়া হয়ে গেলাম। তো বলতেছে যে আপনি কাজের বুয়া না, আমাদের সম্মান দিয়ে কথা বলেন। মানে ওইটা দুষ্টামি করতেছিল, ওই যে মিছিলটা হয়েছে সেইটা নিয়ে, যে আমরা কি মানুষ না, আমরা পড়ালেখা করি না দেখে কি আমাদের ম্যাডাম বলা যাবে না। তো সে আসলে একটু দুষ্টামি ফাজলামি করি আমরা এরকম। কারণ অনেক দিন ধরে কাজ করতেছে অনেক ফ্রিলি, আর আমার বাচ্চাদের অনেক টেক কেয়ার করে, অনেক কেয়ার করে নিজের ছেলের মতো। আমার ছেলের অনেক ভালোবাসে সে। আর আমার সে তো একজন আছেই, আমার মাঝে মধ্যে ডাকলে আমি বলি যে ম্যাডাম ডাকছে, না যেয়ে পারা যায় বলেন ম্যাডাম কি দরকার আপনার, মানে এই রকমের। তো উনি আমার সাথে হেল্প করতেছিল আর আমি এদিকে সব পর্দাগুলো চেঞ্জ করতেছিলাম আর রান্নাটাও বসাই দিছিলাম, যেহেতু ওরা রাতে আসবে। আর আমার সারাদিন সব কিছু গুছগাছ হয়ে যাবে, রাতে এসে সব ফিটফাট দেখবে। আর আমার কিছু গেস্ট আসারও কথা ছিল। অবশ্য তারা আসবে কি আসবে না এখনো পর্যন্ত সিওর না। এখন আবার বলছে আসবে। দেখি ইনশাআল্লাহ আসলে তো সে এরকমের কিছু রান্নাবান্নার ব্লগ অবশ্যই শেয়ার করব। কেননা এইগুলা তো আমার এখন ট্রেন্ড হয়ে গেছে। আমার তো সবকিছু শেয়ার করতেই হবে। আর এখানে আমি আপনাদের ছেঁচড়ার মতো ইলিশ দেখাইতেছিলাম। ইলিশ মাছ। ছোট্ট একটা ইলিশ মাছ আমাদের ৩ জনের হয়ে যাবে দুপুরে। এজন্য আমাদের ৩ জনের জন্য মূলা দিয়া ইলিশ মাছ রান্না করতেছিলাম। আর রাতেরটা তো রাতেই রান্না করি আমি সবসময়। তো এইখানে আমি সবকিছু কুটে কাটিয়ে গুছাই গাছাই এনেছিলাম। ওইদিনকে পুরো আমি সারাদিনের ভিডিও দিছিলাম। সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত আমি কি করি, গোসল করে আইসে খাওয়া পর্যন্ত সবকিছু। তারপর আমি এখানে সব সবজিগুলো কুইটে কেটে নিচ্ছিলাম, রান্না বসাই দিছিলাম। কারণ এই এক পদ তরকারিতে আমাদের হয়ে যাবে। মানে যেহেতু আমার ২ বাচ্চা আর আমি খাবো, আমাদের এই এক পদ তরকারিতে হয়ে যাবে। অবশ্যই ইদানিং আমি আর আমাদের তরকারিগুলো ওদের খাওয়াচ্ছি না। কারণ ওদের যখন শরীর খারাপ থাকে, বমি, বাথরুম থাকে তখন আমি ওদের জন্য আলাদা রান্না করি। তো এই তো তারপর যদিও এই মাছটার পেটে ডিম ছিল অনেক। আর এই ডিম সহ আমি আস্তে, আস্তে কেটে নিছিলাম। আর এই মাছটা এত ভালো লাগছিল। যদিও ডিম সহ মাছ ভালো লাগে না বেশি, ইলিশ মাছের স্বাদ বেশি থাকে না। তারপরও মজা লাগছে। আর মাঝখানে অনেকদিন আমি আসলে ফ্রি ছিলাম একদম, বেশি কাজ কম ছিল না। আর বলে না অনেকদিন ফ্রি থাকার পরে এত পরিমাণ কাজ জইমা যায়, তো আমার অনেক কাজ জমে গেছিল। ফ্যান মোছা, বাথরুম-টাথরুম পরিষ্কার করা, মানে সব কিছু নিয়ে অনেক কাজ। ঘরের কাজ, ঘরের সব পরিষ্কার করা, পাকের ঘর পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা। তো এতগুলা কাজ আমার জইমা গেছে ওই দিনের পর থেকে আমার কাজ শুরু। আর এখন আমার কাজ শেষ হইছে। আর এখন আমার ঠান্ডায় আমার গলা টলা বসে গেছে। মানে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। যত কাজ শীতের আগে শেষ করবেন সবসময়। কারণ হচ্ছে শীতের সময় এই পানির কাজগুলা করলে এত পরিমাণ অসুস্থ হয় কি আর বলবো। আমি সারারাত গলা ব্যথায় ঘুমাইতে পারি না কাশতে, কাশতে। আর শীতের সময় দেখবেন কাজের মাসিরাও অনেক ছুতা দেয়। তারাও বেশি কাপড় ধুইতে পারবে না, বেশি ঠান্ডার কাজ করতে পারবে না। তখন হচ্ছে সব দিক দিয়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কি আর বলবো। এইজন্য আরকি আপনাদের বলছি যে সবসময় আগে, আগেই করে নেবেন। তো আমি রান্নার ফাঁকে আমার বাচ্চাদের জন্য, যেহেতু ওদের সকালেও আমি খাওয়াতে পারি নাই, মানে সময় হয় নাই আমার সকালে। শুধু ২ জনকে ২ ফিটার দুধ দিয়ে দিছি, সেগুলা খাইছে। এখন তো ক্ষুধা লাগছে, তাই জন্য বললাম, "আসো তোমাদের ডিম আর কলা খাওয়াই দেই।" তো ২ জনরে ২ টা ডিম সিদ্ধ কইরে খাওয়াই দিচ্ছি আর কয়টা কলা খাওয়াই দিছি।
তার একটু পরেই তো ভাত-টাত হয়ে গেছে, তখন ভাত খাওয়াই দিছি এই আরকি। অনেকে বলে আপনার কণ্ঠ এখন ব্যাটা, ব্যাটা হয়ে গেছে। কি বলবো বলেন? আমার এত প্রতিভা আমি কোথায় রাখি? আমার এই একটা আইডির মধ্যে আপনারা আমার মেয়েলি ভয়েসও শুনতে পারবেন, ছেলেদের ভয়েসও শুনতে পারবেন। মানে আপনাদের এতবার বলতেছি যে আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আপনারা শুধু বলেন ব্যাটা, ব্যাটা হয়ে গেছে। আপনারা কি ভয়েসের চেঞ্জ বুঝেন না? যাই হোক, আমি ওদের খাওয়ানো শেষ করে এদিকে রান্নাবান্না শেষ করলাম। আর আমার কাজের বুয়াও চলে গেছে তার কাজ শেষ করে। আর এখানে তারা সুন্দর টিভি দেখতেছে ২ জন মিলে। তো ওইদিন তাদের তারপর খাওয়াই-টাওয়াই, গোসল করায় ঘুম পাড়ায় দিছি। দেন আমি গোসল-টোসল করে ফ্রেশ হইলাম। হওয়ার পর আমিও খেতে বসে গেছি। তো এতক্ষণ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন, লাইক, কমেন্ট করেন, ফলো করে রাখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো আপনাদের জন্য। অনেক দূর আগায় যান। আর যারা আমার ভিডিও ইগনোর করেন তারা অনেক দূর যাইতে পারবেন না। দুষ্টামি করলাম। সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।